সবাই চিৎকার দিয়ে উঠল, কে কে তুই? দাঁড়া বলছি, পালাবি না। দেখতে দেখতে সন্ধ্যা নামলো। জঙ্গলের সবাই ইতিমধ্যে যে যার বাসায় ঢুকে পড়েছে। জঙ্গল নিমেষেই শান্ত হয়ে গেল। হঠাৎই সোনুদের বাড়ির দরজায় কেউ এসে ধাক্কা দিচ্ছে। বাবাই ভয়ে ভয়ে সোনুর পিছনে লুকিয়ে পড়েছে। রাজ জিজ্ঞেস করলো, কে কে কেউ কোনো সাড়া না দেওয়ায় সোনু কিছুটা ভয় পেয়ে গেল। কারণ জঙ্গলে যেসব অদ্ভুত ঘটনা ঘটছে তাতে ভয় পাওয়াটাই স্বাভাবিক। রাজ আবারও বলে উঠল, কে কে কি হলো? কথা বলছো না কেন? আমি উষা, দরজাটা খোলো। এতক্ষণে সোনুর প্রাণ ফিরে এলো। রাজ গিয়ে দরজা খুলল। সাড়া কেন দিচ্ছিলে না উষা? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আস্তে আস্তে কথা বলো সোনু। আমি আসার সময় দেখলাম কেউ যেন কালো ছায়ার মতো আকাশে উড়ে গেল। আমি এতে খুব একটা পাত্তা না দিয়ে চলে আসছিলাম। ভেবেলাম কোনো পাখি শিকার করতে বেরিয়েছে হয়তো। তার পরক্ষণেই বুঝতে পারলাম আমাকে কেউ যেন ফলো করছে। সে কি? তারপর? তারপর আমি সোজা রাস্তায় না এসে ঘুরে ঘুরে আসছি তোমাদের বাড়ি। তোমাকে ফলো করে এখানে চলে আসেনি তো? না না, চিন্তা করো না, আসতে পারেনি। তবুও সাবধানের মান নেই। আস্তে আস্তে কথা বলো, যেন বাইরে থেকে শোনা না যায়। বেশ কিছুক্ষণ পর সোনু বাইরেটা খুব ভালো করে পর্যবেক্ষণ করে সবাই বেরিয়ে পড়ল মূল গন্তব্যে। কিছুক্ষণের মধ্যেই সবাই সেখানে পৌঁছে গেল। সেখানে পৌঁছে সবাই অপেক্ষা করছিল কখন সে বদমাইশ দুষ্কৃতীটা আসে। সবাই কিন্তু সাবধান আর সতর্ক থাকবে। অপরাধী এলেই তাকে ধরতে হবে, বেশি সময় নষ্ট করা যাবে না। শোনো, ওইদিকে তাকাও। সবাই আকাশের দিকে তাকাতেই চমকে গেল। চাঁদের আলোয় দেখা যাচ্ছে অনেক বড় একটা কালো ছায়া ঝিলের ওপরে উড়ে বেড়াচ্ছে। সবাই আশ্চর্য হয়ে তাকিয়ে আছে সেদিকে। সোনু চিন্তিত স্বরে বলে উঠল, দেখো রাজ, একে কেমন চেনা চেনা লাগছে। আমারও তাই মনে হচ্ছে। সোনু, আমরা কি এক্ষুনি যাব? না না, এক্ষুনি নয়, আগে ব্যাপারটা ভালো করে বুঝি। তুমি সবাইকে বারণ করে দিয়েছো তো ঝিলের উপরে না আসতে? হ্যাঁ, আমি সবাইকে বারণ করে দিয়েছি। ও মা গো, তোমরা তাড়াতাড়ি ঝিলের দিকে তাকাও। ঝিলের দিকে তাকাতেই সবাই আঁচকে উঠল। দেখলো ঝিলের ওপরে থাকা অদ্ভুত কালো ছায়াটা কিছু জোনাকি ধরে এনেছে এবং জলের ওপরে সেগুলো ছেড়ে দিয়েছে। এটা দেখে সোনু ভয়ার্থ কণ্ঠে বলে উঠল, এবার এবার কি হবে? ছায়াটা তো মাছেদের টোপ দিচ্ছে। ওরা কিছু না বুঝেই তো জোনাকিটা ধরতে উপরে আসবে। আর না 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 না, আমাদের এক্ষুনি কিছু করতে হবে। হ্যাঁ, চলো চলো উষা। সবাই একসাথে ছায়াটার দিকে এগিয়ে গেল। ছায়াটার দিকে যেতেই সবাই চিৎকার দিয়ে উঠল, কে কে তুই? দাঁড়া বলছি, পালাবি না। তখনই আশেপাশের সব পাখি বাসা থেকে বেরিয়ে পড়েছে, কিন্তু সেই ছায়াটা ততক্ষণে পালিয়ে গেছে।